ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। মৌসুমিস ক্রিয়েশনের সকল বন্ধুবান্ধবদের আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। ঈদ স্পেশাল রেসিপি লাচ্ছা সিমাইয়ের রেসিপি আজকে করে দেখাচ্ছি। আজকের রেসিপির নাম নবাবী লাচ্ছা সিমাই। স্পেশালি ঈদে এই ধরনের ডেজার্ট আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এছাড়া সবাই এই ধরনের ডেজার্ট বানিয়ে খেতে পারেন। খেতেও এটা খুব সুস্বাদু। এই ধরনের ডেজার্ট যদি ঈদের সময় আপনারা ডাইনিং টেবিলে সাজিয়ে দেন তাহলে সবাই খুব খুশি হবে। বাঙালিরা কম বেশি সিমাইয়ের ডেজার্টের রেসিপি খুবই পছন্দ করে থাকে। এটা একটা ডেজার্ট রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটা করছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিতে ভুলবেন না। ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পাশে থাকা নোটিফিকেশানটা অন রাখবেন যাতে আমি এই চ্যানেলে যখনই ভিডিও পোস্ট করব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে সিমাই নিয়ে নিচ্ছি। আমি এখানে প্রভুজির সিমাই নিচ্ছি। এটা ঘিয়ে ভাজা থাকে, তবু আমি একটু ঘিয়ে ভেজে নেব। আগে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সিমাইগুলোকে একটু ভেঙে নিচ্ছি ছোট ছোট করে। গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি সামান্য ঘি নিয়ে নিচ্ছি। এই ঘিয়ে প্রথমে আমি ড্রাই ফ্রুটস কিছু ভেজে নেব। কাজু নিচ্ছি, কিশমিশ নিচ্ছি, আর নিচ্ছি পেস্তা আর আমন্ডও আপনারা নিতে পারেন। আমি ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ে ভেজে নিচ্ছি। ঘিয়ে ড্রাই ফ্রুটসগুলোকে একটু হালকা করে ভেজে নেবেন। আমার ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে। আমি আলাদা একটা জায়গায় তুলে নিচ্ছি। এরপর ওই একই ঘিয়ের মধ্যে আমি ভেজে নেব লাচ্ছা সিমাইগুলো। লাচ্ছা সিমাইগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে একটু ভেঙে নিয়ে ঝিরিঝিরি করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। কেনা লাচ্ছা সিমাইগুলো ভাজাই থাকে ঘিয়ে, তবে একটু ভেজে নিলে কাঁচা ভাবটা চলে যাবে। যদি আপনারা না ভাজেন তাহলে কাঁচা লাগবে। একটু ভেজে নেবেন, তাতে টেস্টটা বাড়বে সিমাইয়ের। এরপর আমি একটা আলাদা পাত্রে দুধ বসিয়ে দিলাম। দুধটা ভালো করে গরম করে নেব। আলাদা একটা জায়গায় আমি খানিকটা দুধ তুলে রেখেছি। এটা অবশ্যই ঠান্ডা দুধ। এই ঠান্ডা আলাদা দুধটা যেটা তুলে রেখেছি তার মধ্যে আমি কাস্টার্ড পাউডার মেশাচ্ছি। আমি এখানে 3 টেবিল স্পুনের মতো কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছি। গরম দুধের কাস্টার্ড পাউডার দিলে ডেলা পাকিয়ে যাবে। অবশ্যই ঠান্ডা দুধে আপনারা কাস্টার্ড পাউডারটা গুলে নেবেন। এরপর ওভেনে বসানো গরম দুধের ভেতর আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 4 টেবিল স্পুন চিনি ইউজ করছি। চিনিটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী দিয়ে নেবেন। এরপর আমি কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল স্পুনের মতো কনডেন্স মিল্ক ইউজ করছি। কনডেন্স মিল্কটা যদি আপনারা বেশি দেন তাহলে চিনিটা অল্প দিলেও চলবে। মিষ্টির পরিমাণটা আপনারা যে যেরকম খাবেন বুঝে নিয়ে দেবেন। এরপর আমি কাস্টার্ড পাউডার গোলা দুধটা অল্প অল্প করে মেশাবো আর বারবার নাড়াতে থাকবো হুইস্ক দিয়ে। একসঙ্গে কাস্টার্ড পাউডার মেশানো দুধটা দেবেন না, অল্প অল্প করে দেবেন আর এইভাবে নাড়াতে থাকবেন।
তাহলে দুধে একদম ডেলা পাকাবে না, খুব স্মুথ মিশে যাবে। এইভাবে নাড়াতে নাড়াতে একটা ক্রিমি ভাব আসবে। দেখুন থিকনেসটা এরকম হবে ঠিক। আমি এই সময় গ্যাস ওভেন অফ করে দিলাম। যত ঠান্ডা হবে ততই বসে যাবে। ঠান্ডা যতই হবে থিকনেসটা ততই ঘন হবে। এরপর একটা কাচের বোল আমি নিয়ে নিয়েছি, তাতে আমি লাচ্ছা সিমাইগুলো যেগুলো ভেজে রেখেছিলাম কিছুটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে বসিয়ে নিচ্ছি হাত দিয়ে। ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে লাচ্ছা সিমাইগুলোকে একটু বসিয়ে দিতে হবে। এরপর আমি কাস্টার্ড পাউডার মেশানো দুধটা ঢেলে দেব। এখন বন্ধুরা এইভাবে আমি দুধটাকে ঢেলে দিচ্ছি সিমুইয়ের ওপর। অবশ্যই এই সময় খুব গরম দুধ ঢালা যাবে না, একদম হালকা গরম থাকবে, সেই অবস্থায় দুধটাকে ঢেলে দিতে হবে। আপনারা আঙুল দিয়ে দেখবেন আঙুলটা রাখা যাচ্ছে, এই অবস্থায় দুধটাকে ঢেলে দেবেন। খুব বেশি গরম দুধ ঢালবেন না, কুসুম গরমের থেকেও খুব কম গরম থাকবে, সেই অবস্থায় কাস্টার্ড মিল্কটাকে আমি ঢেলে দিচ্ছি। এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ইউজ করেছি। দিয়ে ওপর থেকে আবারও সিমুই দিয়ে দিচ্ছি। ভাজা সিমুইগুলো ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এমনভাবে ছড়াবেন যাতে সব জায়গায় সমানভাবে থাকে। এর ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, যেই ড্রাই ফ্রুটসগুলো আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুটসগুলো ওপর থেকে ছড়িয়ে দেব। এইভাবে ড্রাই ফ্রুটস দিয়ে খুব সুন্দরভাবে ওপরটা সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিতে পারেন। এরপর আমি এটাকে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখার সময় অবশ্যই বাইরে রেখে ঠান্ডা করে তারপরেই ফ্রিজে রাখবেন। কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে বাইরে রাখার পর যখন দেখবেন এটা ঠান্ডা হয়ে গেছে, তখন এটাকে ফ্রিজে রেখে দেবেন। 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন, তারপর এটাকে সার্ভ করবেন। এই ধরনের ডেজার্ট ঠান্ডা খেতেই খুব ভালো লাগে। আজকের এই ঈদ স্পেশাল ডেজার্টের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করবেন আপনাদের কেমন লেগেছে ভিডিওটা, কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই অন রাখবেন বন্ধুরা, কারণ এই চ্যানেলে যখনই ভিডিও পোস্ট করব আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে খুব সহজেই, খুব তাড়াতাড়ি। আমি এটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টা। আমি অল্প সময় রেখেছি ফ্রিজে, আরও 4-5 ঘন্টা রাখলে ভালো হতো। যাই হোক বন্ধুরা, আপনাদের সার্ভ করে দেখাচ্ছি ডেজার্টটা। খুব সুন্দর হয়েছিল খেতে। এটা ঠান্ডাই খেতে ভালো লাগে। অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এই ডেজার্টটা ঈদ স্পেশাল হলেও যে কোনো সময় বানিয়ে খাওয়া যায়। ডেজার্টটা খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা, অবশ্যই একবার বানিয়ে খাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।